অশরীরী ছায়ার রহস্য, একটি ভৌতিক গল্প। ভূমিকা থ্রিলিং টোন, ভয়েস ওভার ও গভীর ধীর ও গা ছমছমে কণ্ঠে। তুমি কি কখনো অনুভব করেছ তোমার পাশে কেউ আছে, অথচ চারদিকে কেউ নেই? রাত গভীর হলে কখনো কি মনে হয়েছে তোমার নাম ধরে কেউ ডাকছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সাবধান, কারণ হয়তো তুমি কারো নজরে পড়ে গেছ। গল্প শুরু, ধীরে ধীরে উত্তেজনা বাড়াতে হবে। রাত তখন প্রায় ৩টা, চারদিকে পিনপতন নীরবতা। অরণ্যের পাশের এক পুরনো গ্রামে মাত্র কয়েকজন মানুষ বাস করত। তাদের মধ্যে সবচেয়ে রহস্যময় ছিল দেবু কাকু। লোকমুখে শোনা যায় তিনি রাতে একা বসে কার সঙ্গে যেন কথা বলে। একদিন গ্রামের এক তরুণ রাহুল সাহস করে দেবু কাকুকে অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। সেদিন ছিল অমাবস্যার রাত, চাঁদের আলো নেই, আকাশে কালো মেঘ জমেছে। রাহুল নিঃশব্দে দেবু কাকুর পিছনে গ্রামের শেষ প্রান্তে এক পোড়োবাড়ির সামনে এসে দাঁড়ালেন দেবু কাকু। হঠাৎ করেই তার কণ্ঠ বদলে গেল, যেন কোনো অশরীরী আত্মা তার সঙ্গে কথা বলছে। আমি এসেছি, আমি এসেছি। রাহুলের শরীর কেঁপে উঠল। তার মনে হলো কারো ঠান্ডা শ্বাস তার গলার পেছনে লাগছে। ভয় পেয়ে সে দ্রুত ঘুরে দাঁড়া, কিন্তু পেছনে কেউ নেই। ক্লাইম্যাক্স, দর্শককে স্তব্ধ করার মুহূর্ত। কথা, দেবু কাকু চিৎকার করে উঠলে, তুই এখানে কেন? চলে যা, না হলে ওরা তোকে ছেড়ে দেবে না। কিন্তু তখনই পোড়োবাড়ির জানালার ফাঁক দিয়ে একটা ছায়া বেরিয়ে এল। লম্বা, কালো, দুটো জলজলে লাল চোখ। রাহুলের দৃষ্টি আটকে গেল ওটার দিকে। শরীরের সমস্ত শক্তি যেন হারিয়ে গেল। সে দৌড়াতে চাইল, কিন্তু পারল না। কিছুক্ষণ পর চারদিকে নীরবতা নেমে এল। সকালে গ্রামের লোকেরা রাহুলকে পোড়োবাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পেল। সে বেঁচে ছিল, কিন্তু তার জ্ঞান ফিরে আসার পর থেকে সে আর কোনোদিন কথা বলেন। শুধু একটাই শব্দ বারবার বলে যাচ্ছিল, ওরা চলে আসছে। উপসংহার, দর্শককে ভাবতে বাধ্য করুন। এই ঘটনার পর থেকে কেউ আর অমাবস্যার রাতে পোড়োবাড়ির কাছে যায় না। লোকজন বলে সেখানে একটা আত্মা বাস করে, যে একবার কাউকে ডাকলে সে আর কখনো আগের মতো থাকে না। তাহলে এই ছায়ামূর্তি কি সত্যিই ছিল, নাকি সবটাই মানুষের কল্পনা? তুমি কি এই ধরনের ঘটনা বিশ্বাস করো, নাকি এগুলো শুধুই গল্প? কমেন্টে জানা। এই গল্পতে নো কপিরাইট ভিডিও কোথায় পাবো?